ইতিহাসে উজ্জ্বল অধ্যায় হিসেবে থাকবে। বন্ধুরা আমার, তাই আমরা মনে করি যে পরিবর্তন হয়েছে, যে পরিবর্তিত রূপ, সেই পরিবর্তিত রূপে অতীতের গত যে সরকার, সেই সরকারের যে অব্যবস্থাপনা, লুটপাট এবং তারা যে লুটপাটের জন্য জনগণের প্রতি যে উদাসীনতা দেখিয়েছে, সেটা যেন না হয়, সেটার পুনরাবৃত্তি যেন না হয়। বন্ধুরা আমার, যদিও এই ঈদ উল ফিতরে নিত্যপণ্যের কিছুটা দাম কমলে পরেও ডাল, তেল, মুরগির বাজার এখনো অস্থির রয়েছে। এটা কিন্তু হু হু করে বাড়ছে। তো মূল মানুষের তো এখনো স্ট্যাপল ফুড হচ্ছে, প্রধান খাদ্য হচ্ছে চাল। তো চালকে তো নিয়ন্ত্রণ করা দরকার। এই ঈদে জামা জুতো অ্যাকসেসরিজের ডিসকাউন্ট। সরকারের এই দিকে কোনো পদক্ষেপ আমরা দেখছি না। এই পদক্ষেপগুলি গ্রহণ করতে হবে। বন্ধুরা, এই পবিত্র ঈদ উল ফিতরে আইন শৃঙ্খলার পরিস্থিতি নিয়ে এদেশের মানুষ এখনো উদ্বিগ্ন। কিছুদিন পূর্বে পুলিশ কমিশনার বলেছেন, যার যার নিরাপত্তা ব্যবস্থা করে ঈদে বাড়ি যেতে হবে। পুলিশ কমিশনারের বক্তব্যের পর মানুষ আরো আতঙ্কিত হয়ে পড়েছে। চুরি, ডাকাতি, ছিনতাই আরো বেড়ে গেছে। পুলিশ কমিশনার তো ওনার প্রধান দায়িত্ব হচ্ছে কি মানুষের মধ্যে নিরাপত্তা বোধ সঞ্চার করা। তার বক্তব্যে মানুষ যদি আতঙ্কিত হয়, তাহলে এটা তো এক ধরনের নৈরাজ্যের শামিল বলে আমরা মনে করি, নৈরাজ্য সৃষ্টির শামিল হবে বলে মনে করি। সেখানে আরো সতর্ক বক্তব্য দিয়ে তার যে ফোর্স, এই শহরের নিরাপত্তার প্রধান কর্মকর্তা হচ্ছেন তিনি, তো তাকে তো মানুষকে আশ্বস্ত করতে হবে।